আমি একজন সাংবাদিক, অনুকা টিভি থেকে এসেছি, আপনার সাথে কিছু কথা বলতে চাই। শ্রী দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলছি ডাক্তার সিজারের সাথে, যিনি সিজারিয়ান ডেলিভারিতে 100% সফলতা অর্জন করেছে। স্যার, আপনার এই সাফল্যের গোপন রহস্যটাকে একটু বলবেন? একটু কেন, পুরোটাই বলবো। আমি ডক্টর সিজার ফ্রম ডিএমসি, ধর মার কাট, এই হচ্ছে আমার গোপন রহস্য। ধর মার কাট, এ ব্যাপারে ঠিক বুঝলাম না। খুব সোজা, ধরে টেবিলে তোলো, অ্যানেস্থেসিয়া মারো, তারপর কাটো, এই হচ্ছে সংক্ষেপে ধর মার কাট। স্যার, আপনি নর্মাল ডেলিভারি বাদ দিয়ে সিজারিয়ান ডেলিভারিতে কেন এত আগ্রহী হলেন? আচ্ছা বলেন তো, বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর কোনো নিশ্চয়তা আছে? নেই। যে দেশে স্বাভাবিক মৃত্যু নিশ্চয়তা নেই, সে দেশে স্বাভাবিক জন্মের আশা করেন কি করে? স্যার, অনেকে কিন্তু সিজার করতে চায় না, সেক্ষেত্রে আপনি সিজার করাতে রাজি করেন কিভাবে? ভয় দেখাই। প্রথমে বলি বাচ্চা বড় হয়ে গেছে, তাতে যদি রাজি না হয় বলি বাচ্চা উল্টো হয়ে গেছে, তাতেও যদি রাজি না হয় বলি বাচ্চার নাড়ি পেঁচায় গেছে, আর এতেও যদি রাজি না হয় তাহলে বলি আল্লাহরে ডাকেন, বাচ্চার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এই কথা শুনলে ও নর্মাল ডেলিভারির কথা মাথা থেকে এমনি উড়ে চলে যায়। আচ্ছা, এরকম কি হয় না আপনি হসপিটালে নেই, রোগীর পেন উঠেছে, তখন কি নর্মাল ডেলিভারি হয় না? কোনো সম্ভাবনা নেই, নার্সদের সব বলা আছে, যদি পেইন ওঠে সাথে সাথে পেইন কিলার ইনজেকশন মেরে দেয়। আচ্ছা, এরকম কি হয় না রোগী কি অপারেশন টেবিলে নেওয়া হয়েছে কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে গেছে, তাতে তো আর আপনার 100% সফলতা থাকছে না? কোনো সম্ভাবনা নেই, যদি হয়েও যায় নর্মাল ডেলিভারি, আমি আস্তে করে রোগীর পেটটা কেটে সেলাই করে দিই, তাহলে সিজারিয়ান ডেলিভারি হয়ে গেল। ও, 100% সফলতার গোপন রহস্য তাহলে এটাই? আবার জিগায়, আমি হলাম ডক্টর সিজার ফ্রম ডিএমসি, ধর মার কাট, এই হচ্ছে আমার গোপন রহস্য।